আচ্ছা, এই পার্টে আমাদের দেখানোর কথা ছিল। এখন বাকি অংশটাকে, ঠিক আছে? বাকি অংশ বলতে গেলে ডিসঅ্যাসোসিয়েশন আমরা কল করব। তো কল করার জন্য প্রথমত আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে পিকিউজি। পিকিউজিটা আমাদেরকে ইনপুট নিতে হবে। পিকিউজিটা কি নিতে হবে? ইনপুট নিতে হবে। তারপর যেটা করতে হবে, পাবলিক কি প্রাইভেট কি আমাদের এই জেনারেশন করব, তারপর হচ্ছে সাইন ইন করব, তারপর হচ্ছে আমরা ভেরিফিকেশন করব। এই তিনটা প্রসেস আমাদের করতে হবে, ঠিক আছে? তো তার জন্য প্রথমত আমরা কি করলাম, পি কিউ নিয়ে নিলাম। এখন এখানে পি কিউ আমরা কি নিছি, সব ক্যান্সেল করে দিই। পি কিউ আমার হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে জি 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 পি কিউ, পি কিউ, পি কিউ জি, এই তিনটে নাম আছে। পি হচ্ছে প্রাইম নাম্বার, একটা প্রাইম স্মল প্রাইম নাম্বার ডিভিজন অফ পি মাইনাস ওয়ান আর কি। তো এই এই তিনটে আমাদের এসে, তো আমরা এটা নিলাম 23 11 2। হ্যাঁ, 23 11 2 আমরা নিলাম। ইচ্ছা করলে আমরা এটা এখানে চুজ করতে পারি হচ্ছে 23 11 2। এখন প্রশ্ন হচ্ছে ইনপুট, ইউজার ইনপুট আমরা এখন কেন নেবো না? ইউজার ইনপুট আমরা সব ধরনের নাম্বার ইউজ করতে পারবো না। হ্যাঁ, আমাদের কন্ডিশন অনুযায়ী নাম্বার দিতে হবে, আমাদের কি হবে, কন্ডিশন অনুযায়ী নাম্বার নিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো এটা কি, এটা হচ্ছে আমার প্রাইম নাম্বার, এক নম্বর হচ্ছে প্রাইম নাম্বার। দ্বিতীয় হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার স্মলার স্মলার প্রাইম আর কি, ঠিক আছে? এটা একটা কন্ডিশন হিসেবে কিউ মাইনাস ওয়ান হবে। আর জি কি, জি হচ্ছে আমার জেনারেটর, জি হচ্ছে আমার জেনারেটরটা মনে রাখতে হবে, জি হচ্ছে আমার জেনারেটর, জেনারেটর। আচ্ছা, এরপরে করতে কি করে আছে, পাবলিক কি প্রাইভেট কি ইয়ে প্ল্যান আছে। পাবলিক কি আমার হচ্ছে পাবলিক কি, এখন আমার বের করা আছে প্রাইভেট কি, প্রাইভেট কি বের করে নেওয়া হয়েছে কোন ফাংশন দ্বারা, কি জেনারেশন দ্বারা। হ্যাঁ, এটা একটা কথা বুঝিয়ে দিই। আচ্ছা, এটা কাকে দ্বারা করে নিচ্ছি আমরা, পি জেনারেশন দ্বারা। হ্যাঁ, তো কি জেন, এখানে আমার ফাংশনটা আছে, এটা আমি কল করবো, তাহলে হয়ে যাবে। আমি কি দিব, পি কিউ, পি কিউ আর, এই তিনটা প্যারামিটার দিলে আমি হচ্ছে পাই যাচ্ছি হচ্ছে কি, আমার পাবলিক কি প্রাইভেট কি পাই যাচ্ছি। এরপরে হচ্ছে এটাকে প্রিন্ট করে দেবো। আমি প্রিন্ট করে দিই, প্রিন্ট করে দিলাম প্রাইভেট, প্রিন্ট বলে দিলাম যে ভাই প্রাইভেট পাবলিক কি, পাবলিক কি আমার হচ্ছে কি হবে, পাবলিক কি কমা হচ্ছে পাবলিক কি প্লাস কি হবে, প্লাস হবে হচ্ছে প্রাইভেট, প্রাইভেট কি ইকুয়াল দিই, এখানে আমি ইকুয়াল দিই, ঠিক আছে? আর এখানে সামনে একটু স্পেস দিয়ে দিই। আচ্ছা, এটা কি হবে, প্রাইভেট কি আমার হচ্ছে প্রাইভেট কি, প্রাইভেট কি। আচ্ছা, এখন এরপরের কাজ তো হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার হয়ে গেছে, ঠিক আছে? প্রাইভেট কি পাবলিক কি হচ্ছে আপাতত। এখানে একটু আচ্ছা সরি সরি, এখানে একটু এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জটা কোথায়, যে এখানে করলে হবে আর কি। আমার কিন্তু প্রথম প্যারামিটারে প্রাইভেট কিটা দিচ্ছে। হ্যাঁ, প্রথম এতে প্রাইভেট কি দিচ্ছি, তারপর হচ্ছে আমাকে ইয়ে কিটা দিচ্ছে। আচ্ছা, এখন যদি আমি ফাংশনটা রান করাই, মোটামুটি এটা ঠিকঠাক অ্যান্সার দিবে। প্রাইভেট কি আর পাবলিক কি আমার কি এসছে, সেটা আমাকে অ্যান্সার দিয়ে দিল, পি কিউ আর। আচ্ছা, আর ও সরি সরি সরি, আমি আর দিছি, এখানে জি হবে আর কি। প্যারামিটারটা এখানে জি নিচ্ছি, জি দিতে হবে। কি প্লাস, ও সরি সরি, এখানে একটা ভুল হয়েছে। পাবলিক কি এখানে হবে, কমা হবে, এখানে কমা হবে, দেন দেখা যাক কি হয়। এখন কিন্তু আমার পাবলিক কি প্রাইভেট কি দেখা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার পাবলিক কি হয়ে গেল, প্রাইভেট কি হয়ে গেল, বের হয়ে গেছে। এখন আমি যেটা কাজ করবো, এখন আমাকে কি জেনারেশন প্রসেস হয়ে গেছে। হ্যাঁ, এখন নেক্সট জেনারেশন প্রসেস কি, আমার সাইন ইন করতে হবে। সাইন ইনের জন্য কি নেবো, মেসেজ নেবো। মেসেজ নেওয়ার পর আর কি যেটা করতে হবে সেটাই করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে গেলাম কোথায়, টেস্টে যাবো প্রথমত। দিলাম হচ্ছে মেসেজ। আচ্ছা, এই প্রসেসটা আমি লিখতে হচ্ছে সাইন ইন, সাইন ইন প্রসেস আমি বলে দিলাম। এখানে এখানে কি করব, আমি
সাইনিং ফাংশনটাকে কল করে দেখে নেব। তার জন্য আমাকে মেসেজ নিতে হবে। মেসেজ আমি ইচ্ছা করলে ইনপুট নিতে পারি, মেসেজ আমি যে কোনো খুশি নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা আমি এখানে ইচ্ছা করলে ইনপুটও নিতে পারি। আমি দিলাম ইন্ট, টাইপ কাস্টিং করে দিলাম, তারপর দিয়ে বললাম কি যে ইনপুট ইনপুট কি বললাম মেসেজ। আচ্ছা, এখন আমি বললাম যে ভাই মেসেজ কি হবে, মেসেজ হবে হচ্ছে আমার হচ্ছে সাইনটা কি হবে আর এস কি হবে, আর এস ইকুয়াল টু হবে হচ্ছে আমার সাইন নামে ফাংশনটাকে কল করবো। আমি কি কল করতেছি দেখি ফাংশনটা পি কিউ জি প্রাইভেট কি মেসেজ। আচ্ছা, তো আমি এখানে দিলাম, তারপর লিখলাম আচ্ছা এই যে এই তিনটা কোন তিনটা নিলেই হবে কি পিকিউজি, তারপর হচ্ছে আমি নিলাম ওখানে আমার হচ্ছে এখানে এখন দিতে হবে প্রাইভেট কি কমা হচ্ছে মেসেজ। তারপর হচ্ছে আমি কি এটা প্রিন্ট করে দেবো যে আমি কি পাইলাম ভাই, সরি প্রিন্ট পাইলাম হচ্ছে যে ভাই দা সাইন বা সিগনেচার ইকুয়াল আমার হচ্ছে কি আমার যেটা আর এস আর কি পাইছি আর কি সহজ কথায় এটা এইভাবে এখানে দিয়ে দেবো আর মাইস। আচ্ছা, এখন আমি ফাংশনটা কল করি, আমাকে মেসেজ হচ্ছে, মেসেজ দিলাম 16, আমার সিগনেচার বলে দিচ্ছে যে ভাই এটা হচ্ছে 8,4 আমার তোমার হচ্ছে সিগনেচার। সিগনেচার এখন কি করবো, এখন আমার হচ্ছে কাজ হচ্ছে ভেরিফাই করা, ভেরিফাই ভাই আমার জিনিসপত্র ঠিক আছে কিনা। আচ্ছা, তো সবই হলো, এখন ভেরিফাই করার জন্য আমি হচ্ছে কি করব, আমার হচ্ছে ভেরিফিকেশন কল করবো। কল করার জন্য হচ্ছে আমার কি নতুন প্যারামিটার লাগতেছে, এই এতগুলো বড় প্যারামিটার লাগতেছে আর কিছু না। ঠিক আছে, তো এটা সহজ বলে তো এইটাকে আমাকে কি হবে রিটার্ন করবে আর কিছু না, রিটার্ন করবে। তো কি রিটার্ন করবে দেখা যাক। আমরা হচ্ছে এখানে যাব, তারপর বলে দেবো ইজ ভ্যালিড, ইজ ভ্যালিড, ভ্যালিড কি হবে ইকুয়াল কখন কখন ভ্যালিড হবে, যখন আমার হচ্ছে এই ফাংশনটাকে কল করতে হবে ডিএসএ ভেরিফাই। ডিএসএ ভেরিফাই নিলাম, তারপর আমি কি করবো, আমি হচ্ছে পুরো ফাংশনটা নিয়ে নিই, দেখা যাচ্ছে এত ওখানে দরকার নেই, কোথায় গেল এই যেটা এইটা নিয়ে নিচ্ছি, এটা পুরো নিয়ে নিলাম। আচ্ছা, প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর হচ্ছে বললাম এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি, কি মেসেজ দিচ্ছে এইটা। আচ্ছা, সিগনেচার ভ্যালিড ইজ দ্যাট, দিলাম হচ্ছে সিগনেচার ইজ ভ্যালিড, সিগনেচার ইজ এখন ভ্যালিড নাকি, এটা হচ্ছে ইজ ভ্যালিড দিয়ে দেবো, ইজ ভ্যালিড, ইজ ভ্যালিড কি আমাকে এটা ট্রু বা ফলস রিটার্ন করবে, বেশি কিছু না। তো এখন যদি আমি কল করি, কল করার মেসেজটা হচ্ছে 16, সরি এখানে দিতে হবে 16। আচ্ছা, এখন বলতেছে ওয়াই ইজ নট ভ্যালিড। আচ্ছা, ওয়াই এর বদলে আমাকে এখানে কি দিতে হবে সেটা হলো আসল কথা, ওয়াই এর বদলে এখানে পাবলিক কি দিতে হবে। হ্যাঁ, আমি পাবলিক কি দিইনি, ওয়াইটা মূলত পাবলিক কি, পাবলিক কি। ওকে, এখন যদি কল করি আমাকে এখন মোটামুটি ঠিক আছে দিবে, মেসেজ হলো আমার হচ্ছে 16 ট্রু, অর্থাৎ এসি মেসেজ ট্রু। তো আমি আরো একটা কাজ করে দিতে পারি, যে এখানে বলে দিতে পারি if is valid equal আমার হচ্ছে 1 1 মানে ট্রু, দেন আমি এটা প্রিন্ট করব, প্রিন্ট করে বলে দেব the signature is verify, verify and it's correct.
ইটস ট্রু দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আর এইখানে আমার এটা দরকার নেই। এখন এলস আমি কি দেবো? এলস মানে কি সহজ কথা, এলস মানে যে একটু সরি ইন্ডেন্ট দিতে ভুলে গেছি, ইন্ডেন্ট দিতে হবে। এলস মানে কি ভাই? এলস মানে ভাই সহজ কথায় তুমি বলে দাও যে এলস যদি এটা না হয় তাহলে কি এটা ফলস, আমার অবশ্যই ডালমে কুচ কালা হয়, তাহলে এইখানে লিখে দিলাম। আচ্ছা আর আচ্ছা এটা আমি লিখে দিই ইস নট ট্রু। আচ্ছা আমি এখানে রান করলাম, প্রত্যেকবার এখানে ট্রু। আচ্ছা ট্রু কোথায় কি ভুল লিখছে, সরি এইখানে ভুলে গেছে। এখন প্রোগ্রাম রান করবে, সমস্যা নেই। মেসেজে বলে দিলাম ভাই এখানে 16 ইস ট্রু। আচ্ছা এখন একটু গড়বড় করি। গড়বড় কিরকম করবো, যে আমি এখানে জির মান দেবো না, জির মান বলতে একটা ভুল মান দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দেখি কি আসে, আমি ভুলভাল মান দিচ্ছি আর কি। এইখানে আর কি। হ্যাঁ তাহলে কিন্তু ফলস আসার কথা। দেখা যাক মেসেজেস আমি দিলাম হচ্ছে 16, ঠিক আছে। তো এখানে হচ্ছে নট ট্রু, ভুলভাল দিচ্ছি কিন্তু এখানে, ঠিক আছে। তো এইটাই হলো মূলত প্রোগ্রাম আর কি, ঠিক আছে। আহ, আর এখানে তো প্রোগ্রাম এটাই আর কি। সবাইকে ধন্যবাদ।